রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের প্রাণী। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে কুরআনে কারিমের 18 নম্বর পারার 23 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। এই সূরার ভিতরে আয়াতে কারিমা আছে 118টা, এই সূরার ভিতরে রুকু আছে 6টা। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে মুমিনের 7টা গুণ, কয়টা গুণ জোরে বলেন? 7টা গুণ, 7টা সিফত, 7টা কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছেন। এই 7টা গুণ সিফত যদি কারো ভিতরে থাকে, আল্লাহ তাআলা তারে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7টা গুণ শুই না আমল করতে কে কে তৈরি আছে? হাত উঠায় দেখে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহ কথাগুলোকে আল্লাহ মাফ করে দেখ, বলেন না আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, খেয়াল করেন, বাংলাদেশে যত ওয়াজ হয়, প্রত্যেকটা ওয়াজ থেকে যদি আমরা একটা করে নসিহত নিতাম, একটা করে নসিহত নিয়ে যদি আমি আমার জীবনে আমল করতাম, তাহলে আমাদের সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো আর কোনো কিছু থাকতো? একে অপরের সম্পদ আত্মসাৎ করা, একে অপরকে হত্যা করা, কতল করা, ভাইয়ের সম্পদ খাওয়া, বোনের সম্পদ খাওয়া, এই সমস্ত গর্হিত কাজ থেকে আমরা বের হয়ে আসতাম যদি প্রত্যেকটা মাহফিল থেকে একটা করে সবক নিতাম। কয়টা করে বলেন? একটা করে সবক নিতাম। কিন্তু আমরা আসি আর যাই, শুধু কান সুখ করি, শুনি, আনন্দ নেই, মজা নেই, আর এটা হচ্ছে আমল নাই। আমল ছাড়া যতই ওয়াজ শুনে এটার দ্বারা কোনো ফায়দা হবে? আল্লাহ বক্তা শ্রোতা যেগুলো বলবো সবাইরে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের 18 নম্বর পারার 23 নম্বর সূরা, এই সূরাতুল মুমিনুনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 7টা কোয়ালিটি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইলেন। আল্লাহ পাক জানাইলেন ঈমানদারের দল, যার ভিতরে এই 7টা গুণ পাওয়া যাবে, যার ভিতরে এই 7টা আমল পাওয়া যাবে, এই 7টা আমল যারা করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কাছে যখন ওহী আসতো তাফসীরে নুরুল কোরআনের ভিতরে আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, বিশ্ব নবীর কাছে যখন ওহী আসতো, ওহী আসার কয়েকটা ধরন ছিল, কয়েকটা পদ্ধতি নিয়ম ছিল। 1 নাম্বার, আমার নবীর কাছে যখন ওহী আসতো ঘন্টার নেই আওয়াজ হইতো। 2 নাম্বার হইল আমার নবীর কাছে ওহী আসলে মৌমাছির নেই গুনগুন আওয়াজ। হযরত ওমর পাশে বসা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে ওমর শুনতে পাইলেন কি যেন গুনগুন আওয়াজ শোনা যায়। আওয়াজটা শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব 2টা হাত তুলে আল্লাহর কাছে রুনাজারি করলেন, ওগো আল্লাহ, আপনি আমাদের কম দিয়েন না, আল্লাহ আপনি আমাদেরকে বেইজ্জতি করিয়েন না, আল্লাহ আপনি আমাদেরকে অসম্মান করিয়েন না,
আল্লাহ সবার থেকে আমাদেরকে বেশি দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে ইজ্জত দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে সম্মান দান করেন। আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই দোয়াটা শেষ করার পর ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই মুহূর্তে আপনার কাছে কি ওহী অবতরণ হয়? এই মুহূর্তে আপনার কাছে কোরআনের কি আয়াতে কারিমা নাজিল হয়? এবার আল্লাহর নবী বলেন, হে উমর, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমি নবীর উপর 10টা আয়াতে কারিমা নাজিল করেছেন সূরাতুল মুমিনুনের। এই 10টা আয়াতে কারিমা নাজিল করে জিবরাইল জানাইলেন, এই 10টা আয়াতে কারিমার ভিতরে মুমিনের 60টা গুণ আছে। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দির ভিতরে যদি এই 60টা গুণ যদি পাওয়া যায়, জিবরাইল জানাইলেন, হে উমর, আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি হইয়া তারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি উম্মতি মুহাম্মদীকে শিক্ষা দিলেন, উম্মত, তোমরা যখন আল্লাহর কাছে গুনাহগারি করবা, আল্লাহর কাছে যখন মোনাজাত ধরবা, দরিয়া যখন কান্নাকাটি যখন করবা, তখন 8টা জান্নাত, ওই 8টা জান্নাতের ভিতর জান্নাতুল ফিরদাউস হইল সর্বশ্রেষ্ঠ। ওগো পয়গম্বর, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে জানাইলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করলে জান্নাতুল ফিরদাউসের কামনা করো। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস এটা বড় হইল 2 দিক দিয়া। একটা হইল সম্মানে বড়, আরেকটা হলো আয়তনে বড়, বডিয়ে বড়। আপনাদেরকে প্রশ্ন করি, ছাগল বড় না হাতি বড়? ছাগল বড় না হাতি বড়? ছাগলের সম্মান বেশি না হাতির সম্মান বেশি? হাতির সম্মান বেশি। তাইলে কুরবানি ঈদের সময় কি হাতি জবাই করে খাই? আমরা কি জবাই করে খাই? ছাগল। ছাগল জবাই করে খাই। তাইলে ছাগল হইল ঘুরতে গড়তে গায়ে ঘুরতে কম, আর আপনার হাতি হইল শরীরে বড়, গায়ে বড়, গড়তে বড়, আর ছাগল ছোট। কিন্তু সম্মানের দিক দিয়ে ছাগলের সম্মান বেশি, হাতির সম্মান কম। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে জান্নাতুল ফিরদাউস সম্মানেও বড়, আবার সম্মানের দিক দিয়ে বড়, আবার আয়তনের দিক দিয়ে বড়। কিভাবে বড়? সম্মানের দিক দিয়ে বড় হইল আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সর্বপ্রথম যে জান্নাতটা, সেই জান্নাতটার নাম হইল জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আপনাকে যদি আমি প্রশ্ন করি, ভাই আপনার বাড়ি কোথায়? বলে, আপনি কি আমাকে চিনেন না? ওই কটিয়াদীর থানার যে এমপি মহোদয় আছে, ওই এমপি মহোদয়ের বাড়ির পাশে আমার বাড়ি। ভাই তোমার বাড়ির কথা জিজ্ঞাসা করলাম, তুমি বলো এমপির কথা। বলে, এমপির কথাটা বললে আমার গেট আপটা একটু বাড়ে। আমার গেট আপটা কি বলেন? একটু বইটাই ভাই, এই জন্য এমপির বাড়ির কথা কইছি। তাহলে এমপির বাড়ির কাছে কারো বাড়ি হইলে সম্মান যদি বাড়ে, ইজ্জত যদি বাড়ে, তাহলে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে কারো যদি জান্নাত হয়, তার দাম কম না বেশি? জোরে বলেন, দাম কম না বেশি? এই হইল সম্মানের দিক দিয়া বড়। 2 নাম্বার হইল আয়তনে বড়, বডিয়ে বড়। জিবরাইল আইসা বলে, পয়গম্বর, ওগো দয়ার নবী, মায়ের নবী, আপনাকে আমি জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দিব। তবে নবী, জান্নাতুল ফিরদাউসের পুরা বর্ণনাটা দেওয়া সম্ভব নয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 নূরের ডানা দান করেছে। এই 600 নূরের ডানার একটা ডানার এত পাওয়ার, এত স্পিড, এত গতি, আমি যদি একবার উপর থেকে নিচ দিকে করি, আমি একদিন নয়, 2 দিন নয়, 1000 বছরের রাস্তা নবী আমি অতিক্রম করতে পারি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এই ডানা যদি এত পাওয়ার, আমার ডানা যদি প্রশস্ত করি, লম্বা করি, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নাগাল পাই। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, জান্নাতুল ফিরদাউসের ভিতরে ওগো নবীজি আমি একটা মাঠ পাইলাম। ওই মাঠটা পাইয়া আমি ওই মাঠটা পুরাটা ঘোরার চেষ্টা করলাম।
আমি আমার এই 600 নূরের ডানা দিয়া জান্নাতুল ফিরদাউসের ভিতর যেই মাঠটা পাইলাম, নবী গো আমি একদিন নয় 2 দিন নয় 1 বছর নয় 2 বছর নয়, আমি 70 বছর যাবৎ পর্যন্ত ওই মাঠের ভিতরে আমি আমার 600 নূরের ডানাকে নাড়াচাড়া করাইলাম, কিন্তু এই জান্নাতুল ফিরদাউসের এই মাঠটার কোনো কুল কিনারা আমি পাইলাম না। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতুল ফিরদাউসে কে কে যেতে চায় হাত উঠা দেখে ইনশাআল্লাহ। আমল কইরা না কইরা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে 1 নাম্বার গুণ কি আসেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন قد أفلح قد أفلح المؤمنون, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মুমিনগণ কামিয়াব, নিশ্চয়ই মুমিনগণ সাকসেসফুল, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম। আল্লাহ কোরআনের ভিতর বলেন নিশ্চয়ই মুমিনরা সফল কাম, নিশ্চয়ই মুমিনরা সাকসেসফুল, নিশ্চয়ই মুমিনরা কামিয়াব। অথচ আমরা দেখি ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা মারে, আবার ইরাকের মুসলমানদেরকে মারে, আবার আফগানিস্তানের মুসলমানদেরকে মারে, বিভিন্ন জায়গায় মুসলমানরা আজকে নির্যাতিত, মুসলমানরা আজকে নিষ্পেষিত। অথচ আল্লাহ কোরআনের ভিতরে বলেন নিশ্চয়ই মুমিনগণ সফল কাম, নিশ্চয়ই মুমিনগণ কামিয়াব, নিশ্চয়ই মুমিনগণ সাকসেসফুল। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কেউ যদি এই কটিয়াদির থানার মন্ত্রী এমপি হতে পারে, আচ্ছা উনি কি নিজেকে বলবে যে আমার জীবন সাকসেসফুল? বলতে পারবে এই কথা? কারো ছেলে যদি থাকে 4টা, এক একটা ছেলে এক এক রাষ্ট্রে থাকে, প্রত্যেকটা ছেলে 4-5 লাখ টাকা করে প্রতি মাসে ইনকাম করে, 4-4 কত বলেন? 4-5 কত? 20 লাখ টাকা প্রতি মাসে বাপে বাড়িতে বৈশা গনে। আচ্ছা বলেন দেখি, আচ্ছা এই লোকের 4টা ছেলে বিদেশ থাকে, আরেকজন লোক এমপি হইল, আচ্ছা উনি কি বলতে পারবে আমার জীবন সফল? বলতে পারবে সফল? বলতে পারবে না। সফল কারা? দুনিয়াতে টাকাওয়ালা হইলে, গাড়িওয়ালা হইলে, বাড়িওয়ালা হলে এরা সফল না। আল্লাহ কোরআনে কি বলতেছেন দেখেন, আল্লাহ বলেন ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই মুমিনগণ সফল কাম। কারা? ওই সমস্ত মুমিনগণ সফল কাম। আল্লাহ বলে ইমানদারের দল, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই লোকটা হইল আমি আল্লাহর কুদরতি দৃষ্টিতে তারা হইল সফল কাম। সুবহানাল্লাহ। অন্যথায় বাবা আপনি আওয়ামী লীগের এমপি হইলেন, বিএনপির মন্ত্রী হইলেন, জাতীয় পার্টির এমপি হইলেন, এ বাবা 10টা মসজিদ বানলেন, আপনি 5টা মাদ্রাসা করলেন, এলাকার সবাই আপনাকে দানবীর বইলা চিনে, কিন্তু মরার পরে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না। আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না, জান্নাতে প্রবেশ করতে পারলেন না। তাইলে আপনার এত নাম, এত সুনাম, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না। আপনার জীবন সফল না ব্যর্থ? আরেকটু জোরে বলেন সফল না ব্যর্থ? এজন্যই কবি সুন্দর করে বলছেন রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া
এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের প্রাণী রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কথা কোন ঠিক কিনা এই জন্য খুব খেয়াল করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারার 23 নম্বর সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিনের এক নাম্বার গুণ হইল যেই সমস্ত মুমিনরা খুশু এবং খুজুর সাথে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জান্নাতে যাবে জান্নাতি লোকগুলা জাহান্নামী লোকদেরকে দেখবে দেখিয়া জিজ্ঞেস করবে কিরে বন্ধু একসাথে চলাফেরা করলাম একসাথে ওঠা বসা করলাম একসাথে চায়ের স্টলে আড্ডা দিলাম একসাথে চলাফেরা করলাম এ বন্ধু আজকে তুমি কেন জাহান্নামে আসলা এই বন্ধু তুমি কেন জাহান্নামে আসলা কোন কারণে রে বন্ধু তুমি জাহান্নামে আসলা এইবার জাহান্নামী বন্ধুটা ডাক দিয়া বলবে এই বন্ধু একই সাথে চলাফেরা করতাম একই সাথে চায়ের স্টলে আড্ডা দিতাম বন্ধুরে জাহান্নামী বন্ধু কি বলবে দেখেন আল্লাহ কোরআনে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন যারা এরকম ভাবে নামাজ পড়ে নাই ওই সমস্ত লোকগুলাই জাহান্নামে যাবে জোরে কন্যা নাউজুবিল্লাহ এইবার জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি জাহান্নামে আসলা এইবার জাহান্নামী লোকটা কি বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে টাকা পয়সা দিয়েছিল আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছিল কিন্তু আমরা সেই টাকা পয়সা দিয়া গরিব মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না এই জন্য আজকে আমরা জাহান্নামে আসলাম 3 নাম্বার আরেকটা দল জিজ্ঞেস করা হবে কি রে বন্ধু তুমি কেন জাহান্নামে আসলা ওই বন্ধুরা ডাক দিয়ে বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন জোরে বলেন আল্লাহু আকবার 3 নাম্বার বন্ধু ডাক দিয়ে বলবে এই বন্ধু আমি দুনিয়াতে এমন একটা অবস্থা হয়েছিল যে আমি দুনিয়াতে কি করতে পারি নাই আমি দুনিয়াতে থাকা অবস্থায় এরকম ভাবে ইসলামের সমালোচকদের সাথে সমালোচনা করতাম 4 নাম্বার হইল ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ আমি কিয়ামতের দিবসকে আখিরাতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম জোরে কন্না নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন ঠিক আছে হুজুর চলে আসছে যেহেতু আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম 10-15 মিনিটের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা
না তো বক্তা বসায় রেখে কথা বলা এটা তো বেয়াদবি, এটা বেয়াদবি। উনিও ব্যস্ত মানুষ অনেক, ঠিক আছে। তারা যদি দোয়া করে আল্লাহ তারা কবুল করতে পারে। একজনকে কষ্ট দিয়া বয়ান করলাম, গরম করলাম, এলা মনে কষ্ট হইলো, বদ্ধ আইলো, তো আমার অবস্থা খারাপ হইব, আমি জেল্লা হইয়া যাবো। আল্লাহ তালা আমাদের যে কথাগুলো বললাম ইনশাল্লাহ, 1 নম্বরে আসছে নামাজের কথা, নামাজ পড়বো তো ইনশাল্লাহ। কে কে পড়বো হাত উঠায় দেখে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। একটা লোক যদি নামাজি হন, আপনারা যদি নামাজ পড়েন, আজকের এই মাহফিলটা সাকসেস, আজকের এই মাহফিলটা সফল, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।